আসসালামু আলাইকুম। 44 BCS এর জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করব, বিশেষ করে রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে। আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে যেমন এই সাজেশনটা আমি দিয়েছি বা দিচ্ছি, তেমনি আপনারা যারা ভাইবার ক্যান্ডিডেট তাদেরকে আমি বলছি সম্ভাব্য প্রশ্ন আপনাদের এবার BCS এ কী হতে পারে। আপনারা জানেন যে BCS ভাইবা বোর্ডে নর্মালি যে সময় ভাইবারটি হয় ওই সময় গ্লোবাল ক্রাইসিস বা গ্লোবাল পলিটিক্সের যে আলোচিত ইস্যুগুলো ভাইবা বোর্ডে সেটি গুরুত্ব পায়। এটি শুধু ভাইবার ক্ষেত্রে না, BCS লিখিত ক্ষেত্রে, পিলি ক্ষেত্রেও কিন্তু এটি ইম্পর্টেন্ট। তো এবার যে আলোচিত ইস্যুগুলো, বিশেষ করে গ্লোবাল পলিটিক্সের যে আলোচিত ইস্যুগুলো আছে, সেই আলোচিত ইস্যুগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে সিরিয়ান ক্রাইসিস। বলতে এটিকে আমি কেন ক্রাইসিস বলছি, কেন সিরিয়াতে যে দীর্ঘদিন যাবত যে প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন মিস্টার বাশার আল আসাদ, অতি সম্প্রতি তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং সেখানে একটি গোষ্ঠী ক্ষমতা গ্রহণ করেছে। এটির প্রেক্ষাপটে সিরিয়ার ভবিষ্যৎ কী হতে পারে, সিরিয়াতে বাশার আল আসাদের পতন কেন হলো, ইরান এবং রাশিয়া এতদিন তাকে সাপোর্ট দিয়ে আসছে, এই মুহূর্তে তাদের অবস্থানটা কী ছিল, তারপরে আগামীতে এটিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে, এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে সিরিয়া ইস্যু থেকে। এবং এই ইস্যু থেকে প্রায় 15টা মতো প্রশ্ন করতে পারে, অলরেডি আমি সাজেশন আকারে এটা করেছি। এর পরবর্তীতে যে ইস্যুটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে রিসেন্ট যে রিলেশনস সেটির প্রেক্ষাপটে আপনাকে প্রশ্নটি করতে পারে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বাইলেটারাল সম্পর্ক, এই সম্পর্কের উন্নয়নের জায়গা থেকে বা উন্নয়ন করতে হলে পারে আসলে কি করা উচিত, উভয় রাষ্ট্রের পক্ষ থেকে কোন কোন উদ্যোগগুলো নেওয়া উচিত, আপনি একজন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসাবে কি মনে করেন, কিংবা আপনাকে যদি আমরা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের সুপারিশ করি তাহলে আপনি গভর্নমেন্টকে কি সাজেশন করবেন যে উভয় রাষ্ট্রের মধ্যে বাইলেটারাল সম্পর্কের উন্নয়নে কি কি উদ্যোগ নেওয়া দরকার। এটা একটা ইস্যু। এরপরে গ্লোবাল পলিটিক্স এবং রিজনাল পলিটিক্সের প্রেক্ষিতে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে বাংলাদেশের ফরেন পলিসির কি চেঞ্জ আনা দরকার। ইন্ডিয়ার সাথে আমরা বাইলেটারাল সম্পর্ক যেভাবে এতদিন রেখেছি সেই সম্পর্কটা কি এমনই থাকা উচিত, নাকি সম্পর্কের চেঞ্জ আনা উচিত, নাকি আমরা বিকল্প অন্য কোনো রাষ্ট্রের সাথে আমাদের মিলিটারি রিলেশনস, ইকোনমিক রিলেশনস, ট্রেড রিলেশনস, এই রিলেশনসগুলো আমরা আরও বিল্ড আপ করতে পারি। এরকম কিছু প্রশ্ন আপনাকে করতে পারে। তারপরে জুলাই এবং আগস্ট যে গণ অভ্যুত্থান, সেটির প্রেক্ষাপটে যে নতুন সরকার, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষমতায় আছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর আগামীতে যে নতুন বাংলাদেশ আসছে বা নতুন যে বাংলাদেশটি জন্ম নিচ্ছে, সেই বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কী, এরকমভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে আগামীতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে কেমন পরিবর্তন আপনি দেখতে চান, বাংলাদেশের অর্থনীতিতে কেমন পরিবর্তন দেখতে চান, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কেমন পরিবর্তন আপনি দেখতে চান। এরপরে ইউএসএ রিসেন্টলি যে জেনারেল ইলেকশন হয়েছে সেখানে ডেমোক্রেটরা যে পরাজিত হয়েছে, এটির কারণ কি মনে করেন, কিংবা আমেরিকার জনগণ বিশ্ববাসীকে কি বার্তা দিচ্ছে, ইউএসএ জনগণ আসলে কি চায়। এরপরে এই যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এটির প্রভাব কি পড়তে পারে। এরপরে বর্তমানে প্রজন্মের মধ্যে বাংলাদেশের ভারত বিরোধী যে মনোভাব সেটি কেন জেগে উঠছে, এটির কারণ কি, এটি আপনি কিভাবে দেখেন, এটির ভবিষ্যৎ কি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে বাইলেটারাল সম্পর্ক, এটার ডেভেলপমেন্টে আপনার সাজেশন কি থাকবে। এর মধ্যে বেশ কিছু ইস্যুজ আছে, বাংলাদেশ ভারতের যে ভিসাগত যে বিষয়, বাংলাদেশ ভারতের যে বিশেষ করে আগরতলা বাংলাদেশের সরকার হাই কমিশনে যে একটা অপ্রীতিকর ঘটনা, এটা একটা প্রসঙ্গ আসতে পারে। এরকমভাবে আরও কিছু বিষয় থাকতে পারে যেগুলো আমি এটা ওপেনলি না বলি। তারপরে জেনারেশন জেড সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে হচ্ছে আপনার যে বাংলাদেশ এবং আদানির মধ্যে যে চুক্তি, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। তারপরে আরও কিছু বিষয় আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফেরত আসুক, এটিকে আপনি প্রত্যাশা করেন কিনা, বা কেন প্রত্যাশা করেন বা কেন মনে করেন, ইন্টারিম গভর্নমেন্ট এবং কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে পার্থক্য কী। তারপরে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্নগুলো এবার করতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে যে আমরা যে চলাচল যে সীমিত করেছি সেটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি, 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলোতে কি হচ্ছে এটা। তারপরে কোটা বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন, এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে যেটি আপনার স্থানীয় সরকারের যে প্রতিনিধি তারা ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগপ্রাপ্ত হচ্ছে না, এটির কারণটা কি, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন নিয়ে একটা বড় প্রশ্ন হতে পারে। এছাড়া কিছু মৌলিক প্রশ্ন আছে, যেমন 144 144 ধারা কি, কারফিউ কি, ইন্টারন্যাশনাল যেটিকে বলে ক্রাইম ট্রাইব্যুনাল যেটা ICT, গুম বিরোধী কনভেনশন, সংবিধানের 15তম সংশোধনী,
বিভিন্ন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার, তারপরে প্রশাসন সংস্কার, সংবিধান সংস্কার, রাষ্ট্রের যে স্ট্রাকচারাল যে রিফরমেশন, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, বিভিন্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 Zeros পলিসিস, ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন যে পদক্ষেপগুলো বা নীতিগুলো, এরপরে ফ্যাসিজম, ফ্যাসিস্ট, এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার কি, কেন গঠিত হয়েছে, এই সরকারের সাংবিধানিক বৈধতা কি, ডক্ট্রিন অফ নেসেসিটি কি, এই সরকারের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কি কি, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কি করা উচিত, তারপরে অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য কি, এগুলো সম্পর্কে আপনাকে এবার প্রশ্ন করতে পারে। এরপরে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ, বাংলাদেশকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, এটা একটা প্রসঙ্গ আসতে পারে। খালিস্তান আন্দোলন, যেটি এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয়, এটা নিয়ে হতে পারে। তারপরে মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে প্রশ্ন হতে পারে, বিশেষ করে ইরান ইসরায়েল, ইরান হিজবুল্লাহ, ইসরায়েল হিজবুল্লাহ, এরপরে ইসরায়েল ইরান, এবং মধ্যপ্রাচ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা ওয়ার্ল্ড পলিটিক্সে, ওয়ার্ল্ড ইকোনমিতে, ইভেন বাংলাদেশের ইকোনমিতে, বাংলাদেশের লেবার মার্কেটের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে। মিয়ানমারে যে সিভিল ওয়ার হচ্ছে, সেই সিভিল ওয়ার বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে কতটা হুমকির সম্মুখীন, এটার ভবিষ্যৎ কি, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। তারপরে বাংলাদেশে যে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটি কেন হচ্ছে, এটির উত্তরণের উপায় কি। মব জাস্টিস খুবই আলোচিত একটা বিষয়, মব জাস্টিস, মার্চ ফর জাস্টিস। এরপর আরও কিছু বিষয় আছে, সে যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে ব্রিক্স নিয়ে প্রশ্ন করতে পারে, G20 নিয়ে প্রশ্ন করতে পারে, জলবায়ু কূটনীতি নিয়ে প্রশ্ন করতে পারে, COP29 নিয়ে প্রশ্ন করতে পারে। তো এগুলো আমি সাজেশন আকারে করেছি, আরও অনেক বিষয় থাকবে। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে যে পাবলিক সার্ভিস কমিশনের একটা পরিবর্তন হয়েছে, নতুন একটা কমিশন এসেছে, নতুন মেম্বার বা নতুন চেয়ারম্যান এসেছে, এবং এখানে আগের যে চেয়ারম্যান বা মেম্বার তারা কিন্তু এখন নেই, এবং ভাইবা নম্বর কিন্তু 100 করা হয়েছে। পিএসসি একটা পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে। তো এখানে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, এটা আগে থেকে অনুমান করা মুশকিল। আর আপনাকে কিছু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করতে পারে, যেমন ফরেন সার্ভিসে আপনি কেন আসতে চান, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আপনি কেন আসতে চান, আপনাকে আমরা কেন ফরেন সার্ভিসে নিয়োগ দেবো, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেন নিয়োগ দিব, আপনি ফরেন সার্ভিসে আসার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনে আসার জন্য, পুলিশে আসার জন্য যে স্কিল থাকা দরকার সেটা আপনার মধ্যে আছে কিনা, আপনি এই ক্যাডারে কি ভ্যালু অ্যাড করবেন, আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের রিলেশনটা কি, তারপরে আপনি কি মনে করেন কিনা বা আপনি কি বিশ্বাস করেন কিনা যে আপনি এই ক্যাডারের জন্য যথেষ্ট যোগ্য, বা আপনি আদৌ বিশ্বাস করেন কিনা বা আপনি আসলে মনে করেন কিনা যে আপনার সাবজেক্ট থেকে যে অ্যাচিভ করেছেন যে নলেজটি, সেটি এই ক্যাডারে আসলে পরে আপনি বেশ যে সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারবেন। এরকম অনেক কিছু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। তো এটার আঙ্গিকে মূলত আমার 44 BCS স্টুডেন্টের জন্য যে সাজেশনটি করেছি সেটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এটি আপনারা যদি প্রস্তুতি নেন এটির আঙ্গিকে, সেক্ষেত্রে আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। এবং একই সাথে আপনাদেরকে পেপার পত্রিকা একটু পড়তে বলবো, টেলিভিশনে নিউজগুলো আপনারা একটু দেখেন, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো। আজকের নিউজ যদি বলি যে ভারতের অনারেবল ফরেন সেক্রেটারি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে নতুন একটা মাত্রা হয়তো সূচনা হতে পারে, যে দুটি দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান বিভিন্ন ক্ষেত্রে, এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে আরও কিছু বিষয় আছে, সে বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু ধারণা নেন। ক্যাডার রিলেটেড তথ্যগুলো, বিশেষ করে ক্যাডার যাদের যে ক্যাডারে হোক না কেন, প্রতিটি ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন এবং প্রতিটি ক্যাডারে হায়ারার্কিটা কি, এই দুটো প্রশ্নের আপনারা আনসার রেডি করেন। এছাড়া প্রত্যেকটা ক্যাডারে কিছু বেসিক প্রশ্ন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্স ক্যাডার, প্রতিটা ক্যাডার বেসিক কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আপনারা একটু নিজেরা একটু প্রস্তুত করেন। আর নতুন কমিশন, নতুন মেম্বার, ভাইবা ভোট শুরু হলে পারে তাদের কি প্রশ্ন করা হচ্ছে সেটির আঙ্গিকে হয়তো আমরা একটা ধারণা পেতে পারি। আগে থেকে বলা মুশকিল যে কোন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, অ্যানালাইটিক্যাল প্রশ্ন নাকি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন। তবে যাই করুক না কেন, আমি যে টপিকগুলো আপনাদেরকে শেয়ার করলাম এগুলো থেকে আপনাদের হয়তো প্রশ্ন করতে পারে। আর মনে রাখবেন, ভাইবাটা কিন্তু এটি একটি মানসিক প্রস্তুতি, এটি শুধু তথ্যের প্রস্তুতি না। তথ্যটি আপনি জানেন, কিন্তু সেটা কিভাবে এক্সপ্রেস করবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো অনেকে আমার কাছে জানতে চান যে আমার ভাইবা কোর্স সম্পর্কে। বর্তমানে 44তম BCS আমার এই মুহূর্তে ভাইবা স্টুডেন্ট 500+ স্টুডেন্ট। আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে 520 মতো বা 20+, অর্থাৎ 520 থেকে 30 জন স্টুডেন্ট এই মুহূর্তে আমার কাছে অ্যাডমিটেড। আমার টার্গেট এই BCS 600 স্টুডেন্ট। এবং আমি যাদেরকে পড়াই মূলত অনলাইনে পড়াচ্ছি, জুম অ্যাপের মাধ্যমে। ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ডও থাকে। 4টা ব্যাচে নতুন করে ভর্তি চলছে, 41 নম্বর ব্যাচ, 43, 44 এবং 45 নম্বর ব্যাচ। 44 এবং 45 দুটো ব্যাচই অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে। এবং প্রতিটা কোর্সে আমার এখন যে ভর্তি ফি যেটা, সেটা আমি একটু কমিয়ে দিয়েছি। তো যদি কেউ আমার সাথে যুক্ত হতে চান আমার অনলাইন কোর্সে, আমার ক্লাসগুলো আগে বলছি জুমে হয়, এবং প্রতিটা ক্লাসে অলমোস্ট মোর অরলেস প্রতিটা স্টুডেন্টকে আমি মক ভাইবা নিয়ে থাকি। তাদেরকে আমি প্রস্তুত করে দিই যে তাদের ভাইবার উপযোগী উত্তর কেমন হওয়া উচিত, যে কারণে আমার সাকসেস রেট বেশি। এবং আমার কাছে যারা ক্লাস করেন প্রত্যেকে অলমোস্ট মেধাবী ছেলেমেয়ে, তাদের যোগ্যতা তারা চাকরিটি পেয়ে থাকেন।
আমি জাস্ট তাদেরকে একটু কোঅপারেট করি। তো যারা আমার সাথে যুক্ত হতে চান, মিলনস বিসিএস কেয়ার, এটি আমার ইউটিউব চ্যানেল। এখানে প্রচুর ভিডিও আছে বিসিএস ভাইবা রিলেটেড, বিসিএস পিলে লিখিত রিলেটেড। এবং আমার ফোন নম্বর 01712282980, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।